আমরা যারা মেয়ে মানুষ আছি তারা কিন্তু সব সময় চেয়ে থাকি যে আমাদের পরিবারের সদস্যদের কিভাবে ভালো রাখা যায়, তাদেরকে কোন জিনিসটা রান্না করে খাওয়ানো যায়, কিভাবে তাদেরকে সময় দেওয়া যায়। কিন্তু আমরা অনেক মেয়েরাই আছি যারা কিনা আজও সমাজে পরিবারের কাছে অনেকভাবে অবহেলিত। মানে হচ্ছে আমাদের যে জিনিসগুলো, আমরা যে কাজগুলো করতেছি, ওনারা আমাদের সেই কাজকে সম্মান না করে অবহেলায় করে থাকেন। ওনারা ভেবে থাকেন যে হচ্ছে ওরা তো মেয়ে মানুষ, ওদেরকে জন্মগ্রহণ করেছে ওরা এইসব কাজ করার জন্য এবং ওরা এই কাজগুলাই করবে। খুব কম মেয়েরাই আছে যারা হচ্ছে এই কাজগুলো করেও খুব সম্মান বা মূল্যায়ন পাচ্ছে, আর বাকি অনেক মেয়েরাই আছে হচ্ছে যারা এই সম্মানটা পায় না। আমরা দেখা যায় অনেক মেয়েরা এখন কর্মজীবী হয়ে গেছি, মানে ঘরের কাজের পাশাপাশিও বাহিরের কাজকর্ম করে থাকি, কিন্তু তারপরেও যে কে আমরা একদম পুরাপুরিভাবে সেই সম্মানটা ফিরে পাচ্ছি সেটা কিন্তু না। ঘরের কাজ করে সামনে রেখেই কিন্তু বাহিরে কাজ করতে হয়, তারপরেও দেখা যায় অনেক সময় অনেক ধরনের কথা শুনতে হয় বা মন্তব্য শুনতে হয়। একটা মেয়ের সংসারে কিন্তু অনেক বেশি কাজকর্ম থাকে, ঘর সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, রান্নাবান্না করা, সংসারের যে পরিবারে অন্য সদস্য থাকে তাদের দেখাশোনা করা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং সংসারের আরও কত কাজকর্ম, যেই জিনিসটা কিনা একটা মেয়ে যদি ঘরে থাকে তার সারা দিনই সংসারের টুকিটাকি কাজ করতে করতেই সারা দিনটা পার হয়ে যায়, একটু রেস্ট করারও সময় পায় না। আর একটা কর্মজীবী মহিলার তো কথাই নাই, তার তো ঘরের কাজ সামলে রেখেও আবার হচ্ছে বাহিরে যে প্রতিষ্ঠানে কাজ করে সেই কর্মটাও তাকে 100% করতে হয়। যদি একটু কিনা ভুল হয় তার জন্য কিন্তু অনেক মন্তব্য শুনতে হয়। একজন প্রতিষ্ঠাতা যে কিনা একটা প্রতিষ্ঠান চালায় সে কিন্তু অবশ্যই চাবে তার যে কর্মচারী আছে তাকে তার যতটুকু কাজ করানো, যেমন 100% কাজ করানো, তার থেকে আরও বেশি কাজ তার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য। এটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের লাভ বা হচ্ছে প্রতিষ্ঠাতার লাভ। তার কর্মচারীকে দিয়ে সে কতটুকু কাজ করাইতে পারলো, বেশি করাইতে পারলে তো অবশ্যই আরও বেশি ভালো, কিন্তু যখন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হবে তখন কিন্তু একদম 100% সম্মানটা যে দেওয়া হয় সেটা কিন্তু আমি মনে করি না। তার কারণ হচ্ছে আপনাকে যত খাটাবে তার অর্ধেক পরিমাণ সম্মান আপনাকে দিবে, আর হচ্ছে বাকি অর্ধেকটা এমনিতেই চলে যায়। তারপরে কিন্তু আমরা মেয়েরা পিছিয়ে নেই, এখন অনেকটা এগিয়ে। আরেকটা জিনিস কি, আমরা মেয়েরা অল্পতেই কিন্তু সন্তুষ্ট থাকি। এই যে এত পরিশ্রম করার পরেও সেটা ঘরে বা বাহিরে যে জায়গায় হোক, তারপরে কিন্তু আমরা মেয়েরা অখুশি না, বরঞ্চ সেটাতে আমরা সন্তুষ্টই থাকি। কিন্তু যারা আমাদের পরিবার বলেন বা হচ্ছে আশেপাশে যত যাই বলেন, যারা আমাদের সদস্য থাকে, অন্যান্য সদস্য যারা, তারা যদি আমাদের সেই কষ্টটা একটু পরিমাণ বুঝতো তাহলে আমরা মেয়েরা আরও অনেক বেশি পরিমাণ ভালো থাকতাম, আরও অনেক বেশি কাজ করার উৎসাহ পেতাম। কারণ কি, নিজের পরিবারের সদস্যরা বা হচ্ছে অন্যান্য সদস্যরা যদি হচ্ছে আপনার ভালো কিছু বলে বা আপনাকে প্রশংসা করে, আপনাকে উৎসাহিত করে, তাহলে নিজের কাজ করার যে প্রেরণাটা সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। আর যখন হচ্ছে এত পরিশ্রম করার পরেও যদি মূল্যায়ন না পাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় কাজ করার কথা, আমরা কাজ করতেছি কিন্তু সেই মূল্যায়নটা না থাকার কারণে আমাদের মনের ভিতরে একটা চাপা কষ্ট অবশ্যই থাকে, যে কারণে দেখা যায় আমরা যত দূর যাওয়ার কথা অত দূর যেতে পারি না, তার আগেই আমাদের থেমে যেতে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আজকে দুপুরে আমি হচ্ছে ডাল, মুরগির মাংসের পাতলা ঝোল আর পাট শাক রান্না করেছিলাম।